কোনো অনুষ্ঠান গেলে সব থেকে বেশি কষ্ট হয় যখন বাড়িটা ফাঁকা হয়ে যায়। অনুষ্ঠানের পর দিনই মা ভাই সবাই বাড়ি চলে যাচ্ছিল, তাই আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। তবে আমি আমার খারাপ লাগাটা বোঝাচ্ছিলাম না, কারণ তাহলে সেটা ভেবে হয়তো আমার মাও কষ্ট পেত। যে কোনো অনুষ্ঠান বলো আসবে আসবে এটাই ভালো, আসলেই তো চলে যায়। মা বাবা পিসি ওদেরকে ছাড়তে গিয়ে দেখলাম বাড়ির লাইটিংটা তখনও লাগানো ছিল। পরদিন সকালবেলা দেখি আমার ছেলের তো ব্যাপারই আলাদা, এত বড় একটা টেডি বিয়ার গিফটে পেয়েছে, সেটাকে তো ইউটিলাইজ করতে হবে। পায়ের ওপর পা তুলে টেডিটাকে গদি বানিয়ে মহারাজ রেস্ট নিচ্ছিলেন। আমি সেই ফাঁকে কাজ করছিলাম, আমাকে কাজ করতে দেখি ওনারও দেখি আবার কাজ করতে ইচ্ছে হলো। আমি কোনো কিছুতে বাধা দিই না, এখন করছে করুক, বড় হলে তো সব কাজ করে উল্টে দেবে। এরপর দিদি ওকে স্নান করিয়ে হাঁটা প্র্যাকটিস করাচ্ছিল, আর আমরা ওদিকে চলে এসেছিলাম গিফট আনবক্সিং এর ভিডিও শুট করতে। 2 দিন ধরে আমরা রিদানের জন্মদিনের গিফট আনবক্সিং করেছিলাম, আর সত্যি কথা বলতে এরপরে যা ঘরের অবস্থা হয়েছিল আমার রীতিমতন দেখেই কান্না পাচ্ছিল। সব গুছিয়ে স্নান সেরে লাঞ্চ করে একটা পেয়ারা খাচ্ছিলাম। আমাদের দেখে ছেলের বায়না, ওনার খাবার উনি খাবেন না, খাবেন উনি পেয়ারা। তবে ওনাকে কে বোঝাবে পেয়ারা গাল দিয়ে না মুখ দিয়ে খেতে হয়।